আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একদম পারফেক্ট পুডিং রেসিপি দেখাবো, যেটা কোনোভাবেই মিস করা যাবে না। খুব সুন্দর ওয়েতে আমি আস্তে আস্তে সব স্টেপগুলো বলে দিব। প্রথমে যে প্যানে আমি পুডিং বসাবো সেটাতে চিনির ক্যারামেল তৈরি করে নিব। চিনির ক্যারামেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তারপর এখানে আমি 12টা ডিম নিয়েছি। 12টা ডিম খুব সুন্দর করে আমাদেরকে বিট করতে হবে। দেন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ বা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনি দিতে হবে। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। তারপর 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। তারপর খুব সুন্দর করে বিট করে নিতে হবে, যেন সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে। তারপর এখানে আমি লিকুইড ঠান্ডা পানি নিব। ঠান্ডা পানি দিতে হবে, এটাতে কিন্তু কোনো ধরনের গরম পানি ব্যবহার করা যাবে না। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটা আবারও বিট করে নিব। খুব সুন্দর করে বিট করে নিতে হবে। তারপর একটা ছাঁকনি দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো সেঁকে নিব, তাহলে খুব স্মুথ একটা ফিনিশিং আসবে। তারপর শেষ স্টেপ, এটা তো সবারই জানার কথা। শেষ স্টেপে এভাবে আমি পানির মধ্যে পুডিংটা বসাই দিব 45 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে দেখব, একটা টুথপিকের মাধ্যমে চেক করব যে পুডিংটি আমাদের হয়েছে কি না। পুডিংটি হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ডিমোল্ড করে নিব। দেখেছেন কত সুন্দর ইয়ামি একটা পুডিং তৈরি হয়ে গেল। আপনারা যারা পুডিং তৈরি করতে পারেন না বা বিভিন্ন ঝামেলা হয়ে যায়, তারা খুব ইজিলি আমার রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করে নিতে পারবেন। এটা খেতে অনেক বেশি জুসি, অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।